আব্দুল কাদের জিলানীর বাবা সুন্দর করে শেরওয়ানি পড়িয়া মনে মনে কয় আটার বস্তারে নিয়ে বাসার করবো, এটা কেমন হইল? হাত নাই, পাও নাই, চোখ নাই, কান দিয়ে বলে চোখ পুষ পরে, এটা নিয়ে বাসর আর কি করবো? তারপর বেটা মার্কেটের টাকা দিয়েছে একটু ভিতরে ঢুকি, যখন ধাক্কা দিয়া কয় জামাই বাবু যা, আমার মেয়েটার সাথে একটু দেখা করে আসে। বাসর ঘরটা মাইয়ার নিজে সাজায় দিছে, সাজাই দিয়ে আবার বইলাইছে, মা আমি কিন্তু মানতে খাটায় অনেক কথা বলছি, মা এটার ভেদে মারে পাতা আমি জানি, তুইও জানোস না। মা যখন ওই ছেলেটা ঢুকবে ওর সাথে খারাপ ব্যবহার করিস না। মা আমি তোরে 8 বছর পর একটা হীরার টুকরা দিলাম, হীরাটারে ঘইসা মাইজা তুই ভালো করে ধার বানাই দিস। যুবক এখন কানবি রে ভাই, যখনই মায়া বলতে যে আব্বা আমি ঘইসা মাইজা কেমনে তারে আমি ধার বানাবো, মা এমনি হীরার মতো ধার আছে, তুই খালি একটা ডলা দিলে কাম হয়ে যাবে। মা আমি দোয়া করে গেলাম তোদের ঔরাসের জন্য, পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত ওলির জন্য। যুবক ভাই আমার দিকে তাকা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা যখন বাসর ঘরে ঢুকছে, ঢুকিয়া দেখে বাবা পূর্ণিমার চাঁদে আলোর মতো জ্বলতাছে, দৌড়ে ঘরের থেকে রিটার্ন আসছে, হে মুরব্বি, হে মুরব্বি, ওটা কোনটা বহা করে দিছিল না, মেয়ে আসছি টাইরি করার জায়গা পাও না, হে ওইটা কি, ওইটা আমার না। ডাক দিয়ে কয় বাবা রাগ করিস না, দিকায় যায় নামাজটা বিছা, যায় নামাজে বসাইয়া তুই গেলে 2টা সুমা দিয়া কয় তুই তখন আমার পোলা, আমি যে বলছি আমার মেয়েটা কানে শোনে না, আমার মেয়েটা জীবনে কোনোদিন কোটনা কথা কান দিয়ে শোনে নাই, আমার মেয়ে অন্ধ, জীবনে কোনোদিন একটা বিভাগের পুরুষকে দেখে নাই, আমার মেয়েটা জীবনে কোনোদিন কোন পুরুষে দেখে নাই, এই জন্য আমি বলছি লুলা। আব্দুল কাদের জিলানীর বাবা শ্বশুরের পা 2টা জড়াই ধরে বলে আব্বা গো, তাহলে এখন আপনি আমারে দোয়া করে দেন, আমাদের দাম্পত্য জীবন যেন পৃথিবীর শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হয়। শ্বশুর দোয়া করে দিলেন গো বাবা। ওই রাত্রি আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই রাত্রি আমিও শুননা, মহিও শুননা, আল্লাহর কুতুব আব্দুল কাদের জিলানীর জন্ম হয় গো বাবা। যুবক আমি তোর পাও 2টা ধরি, আব্দুল কাদের জিলানীর বাবা মাত্র 12 বছর বয়সে, কেউ বলেন 6 বছর বয়সে মারা যায়। আব্দুল কাদের জিলানীর বাবা রাস্তা দিয়ে সফর করছে প্রায় 2.5 মাস, মাঝে খাইছে মাঝে খায় নাই। ইন দি মিন টাইমে চিন্তা করে 2 দিন ধরে ক্ষুধা, লবণ পানি, সাগরের পারে কি খামু, একটা মিষ্টি ফল পাইছে, বড়ই ধরেন কুলু বড়ই অথবা শ্বেত ফল, বেটা তৃপ্তি সহকারে খাইয়ে হেলাইছে। খাওয়ার পরে এখন তো চিন্তা করতেছে আবু বকর 1 পেলা দুধ খাওয়ার কারণে আধা ঘন্টা খালি বমি করছে, তাহকিক করে কেন খাই না? আমি যে তাহকিক না করে ক্ষুধা পাইয়ে দাম দাম করে মারিয়া দিলাম, এটা কার ফল? তো হাঁটতে হাঁটতে চিন্তা করে ফলটা যেতে বাইসে আইছে, যাইতে যাইতে দেহে নদীর পারে যখন বাইসে আইছে দেহের বাহ, যেই গাছের ফল ওই গাছ পাইয়ে গেছে। এক রাখালরে জিজ্ঞেস করে গাছটা কার? কয় অমুক হুজুরের। তো মনে করছে হুজুর মানুষ, যখন হুজুরা তো যাও খাওয়া, বুদ্ধি শুদ্ধি কম, আবার দয়া বেশি, কয়ে দিছে হুজুর আপনি আমার মাফ করে দিয়েন। কে? আমি 2.5 কিলোমিটার দূরে নদীর ভিতর দিয়া, দাজলা নদীর ভিতর দিয়ে ফল বাইসা যা গেছিল, আমি খাইয়ে লাইছি, আমার মাফ করে দিয়ে দিয়ে। হুজুর যে খুব করা হুজুর, এটা আবার জানতো না। কিছু সময় চুপ করে থাইয়া কয় কি কইলি তুই? তা আমার কাছে ফল খাইছ না কইয়া তোর জীবনও মাফ করবেন না। যা, কেন মাফ করবেন না? কেন? বেড়া গাছ কি তোর বাপের? তো না কয়ে খাইলি কেন? পাও দূরে জড়াই দিয়েছে, আপনার পাও দিয়েছি দেন,
আমি আইসি আল্লাহর সন্ধানে ভালো কাম করতে, দাওয়াত ও তাবলীগের কাম করতে। আপনি আমার এখানে ঠেকাই দিয়েন না প্লিজ। চুপ বা কয় কিছু নিলে কিছু দিতে হয়। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রেডি? আব্দুল কাদের জিলানীর বাবা কয় কি নিছি আর কি দেব কোন, একটাই তো ফল, দাম নেন, চা নেন, কত 3 গুণ নেন। চুপ, সবকিছু টাকা দিয়ে কিনা যায় না। তাহলে আপনি কি চান? কোনো কথা হইব না, তুই আমার বাড়িতে 6 বছর চাকর থাকবি। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি ছিল, যাওয়ার আগে লুলা বানায় হেলাবা আল্লাহ। কয় 6 বছর তুই চাকর থাকবি। মুরব্বী মানুষ শুনছে, আলেম মানুষ, দয়া এই নিমাইছি কয় আমি আইছি এক বুজুর্গের কাছে মুড়ি দিতে, আপনি যদি 6 বছর আমার কাটাই দেন তাহলে আমি করবো কি? ঠিক আছে শুনেন, আপনার কাছে আমি দাবি রেখে মরতে চাই না, যদি মরেও যাই 6 বছরের ভিতরে, তবু আপনার দাবি ছাড়াই যান। শুনেন, আজকে কিন্তু ধরেন ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, 5 বছর যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ এই টাইমে কিন্তু আমি জামগা। ঠিক আছে যা। ফেব্রুয়ারি মাসের 23 তারিখ বিকেল 5টার সময় কয় আমার সময় শেষ। চুপ, এই গাছের মালিক আমি না। আল্লাহ আপনার ঠাডা ফেলায় না কেন? 6 বছর তো আপনি আগেই কইতেন এটার মালিক আর একজন। আপনি গরিব বেকরা ভেড়া ওরে ছাগল করে পালতে যে আমার জামা জমা টাইনা সিরিয়ালাই মিয়া, আপনি এখনো কথা লয়েছেন ওই বাগানের মালিক আমি না। আমার তো মনে করিস আপনার এখন চাবাই খাইলে রাগ বেটা। কত জান কার? আমার মাইয়া। মাইয়ের বয়স কত? যখন তুই খাওয়া শুরু কর খাইছো দাবি তখন ছিল 8 বছর। 6 বছর গেছে, কয় বছর হয়েছে? জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরছে বলো। প্রেম করার বয়স হয়েছে, কারণ তোরা তো 14 বছরের সেরি ছাড়া প্রেম করতে যাবি, তুই ডিল খাবি, জুতার বাড়ি খাবি। এই 14 ফেব্রুয়ারি গেছে না, পৃথিবীর সবচেয়ে বেহায়া দিবস আর হারামি দিবস এই দিবসটা। এই দিবসটা কোনদিন মুসলমানের দিবসটা দাদা ভাই, এটা ডাইরেক্ট ইহুদি নাসারাদের দিবস। যারা পালন করছো কিছু কম না, আরাম তো পাইছো, ভালো এনজয় তো করছো, কর। যখন আজরাইলের মায়ের খাবি তখন বুঝবি এনজয়ের ভিতরে মজা রাখে। ঠিক না বেটি? তাহলে আপনার মাইয়ারে কই আহেন যে মাফ করে দেখো, আমি একজন প্রতীক মানুষ, পানি খোল বসে আপনার গরু ছাগলটা খাওয়াইছি, আপনার মাইয়াটা মাফ করে দিতে পারবেন। একটু পরে ঘুরাইয়া কয় আমার মাইয়াই কইছে আরো 2 বছর থাকতে হবে। আল্লাহ এমন জালিমের ঘরে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ গো, 8টা বছর আমার জীবন থেকে শেষ। কোন রাবাইতে আসছে, কোন কথা 12 বছর, কোন রাবাইতে 8 বছর বা ইখতিলাফ। আব্দুল কাদের এমনি জন্ম নেয় না, কথা বলেন না কেন? 8 বছর পরে অথবা 12 বছর পরে যখন মুরব্বী আজকে সেই 23 তারিখ কখন ওই গাছ অর্ধেক আমার আর অর্ধেক আমার মাইয়ার। তা আপনার আপনি মাফ করেন, আপনার মাইয়া এটা করবো না। আমার অর্ধেকের দাবি ছাড়াই দিলে আমার মাইয়া বিয়ে করতে হবে। আল্লাহ ও আল্লাহ, এই আপনার মাইয়ের আমি দেখছি, আপনার সুযোগ পাই আমার কি কামটা করতেছে। হন আমার মাইয়া কিন্তু 8 বস্তা সোয়ে দেয় না। 8 বস্তা তেমনি গাড়ে ছাড়া অন্য জায়গায় নেওয়া যায় না। মাইয়া কিন্তু সোয়ে দেয় না।
হাত দিয়ে খাইতে পারে না, পাও দিয়ে চলতে পারে না। মায়া কিন্তু দেখলে তুই কি করবি জানি না, সাথে সাথে কান্দার দেখেন দরকারে আরো 12 বছর আমার চাহল রাখেন, তো ওই বস্তাটা আমার গাড়ি উড়ে দিয়ে না। আমার ভাই বেড়াদার এলাকায় আছে, ওই যদি লইয়া গাড়ি করে যায় বেড়ার আমার ঝাড়ু দিয়ে পিড়াইব। তুই নিলে নিবি নালে জায়গা দেন, ওই বস্তা উড়াই দেন আমারে, কি আর করবো। বাজান এবার দিলটা নরম করবেন গো। বাসর ঘরে আল্লাহর কুতুব মেয়ের বাসরটা সাজায় দিলেন। মনে রাখবেন আমার নবীও কিন্তু ফাতেমার বাসরটা সাজায় দিছে গো। কারণ ফাতেমার বাবা নাই, মা নাই, কে সাজায় দিবে? ফাতেমা যেন মনে কষ্ট না পায় এই জন্য বাবা সুন্দর করে বাসর সাজায় দিয়া ফাতেমারে বাসরের ঘরের বাইরে নিয়ে কয়, মা রে, এমন একটা গরিবের সাথে তোরে বিয়ে দিছি মা, ভালো একটা কাপড় দিতে পারবে না, ভালো একবেলা খাওয়ানো দিতে পারবে না, কিন্তু আমি আমার আলীর চেহারার দিকে তাকাইয়া কোনোদিন একটা বকা দিবি না। যদি তোর ব্যবহারে আমার আলী কোনোদিন কষ্ট পায়, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় বলবো, ফাতেমা না আমার কোনো মাইয়া ছিল না, আমার মাইয়া 3টা 4টা না। বল বাসর করে বল, কষ্ট হইতেছে, আওয়াজ বোঝা যায়? হ্যাঁ, তাহলে এবার কানবি। আলী এদিকে আয়, আলী রে, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, এইভাবে নবী বলতেছে, আল ফাতেমা তো বুযাতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার গায়ের গোশতের টুকরা। আমার ফাতেমার যে কষ্ট দেয় সে যেন আমার শরীরের মধ্যে কাটা ফুটায়। আমার ফাতেমা কষ্ট পাইলে কিন্তু আমি নবী কষ্ট পাবো। এদিক দিয়ে জামাইরে বাসর করে দেওয়ার আগে জামাইরে কয় এইটা, মাইয়ারে কয় ওইটা, কথা বল না। আর আমাকে মা চাষিরা কি করে, জামাইয়ের হাতে তুলে দেওয়ার আগেই কয়, মগারে সিপড়ে খাবি, আর আড্ডি খাবি, মাংস খাবি, তারপর আর চামড়া দিয়ে টুনটুনি বাজাবি। কথা বল না কেন? কারণ ওই মায় তো আর বাপেরে খাইছে, এর লেগে মায় জামাইয়ের বাড়ি দেওয়ার আগে মাইয়ের এই বুদ্ধি দিয়ে দেয়। তোমার মাইয়ের এই বুদ্ধি দিছ না, তোমার মাইয়ার ভিসার মেয়াদ হলো 3 মাস, এরপরে আর আকামা নাগাবার টাইম দেবে না, কেন ও যদি আমার মতো জেহাদি হয়। কথা কন না কেন? ওই চাচার মতো করা মাল হয়। বোর কথা যে শোনে ওটা তো ডাইরেক্ট হিজলা, ও কি শরীফ বললি, ও তো শরীফা। কি আইন চালু করা দিয়ে চলে রে ভাই, আল্লাহ তোরে বাঁচাই রে। ওই টিচার ডাল লেগে কি জানো ওর নাম, আসিফ, আসিফ স্যার, যখন মারহাবা। ও প্রথম আন্দোলনে ডাক দিছে, কি আইন, আগে ডান্ডা কুলুকা ছিল, ওটার পোস্ট দিয়ে কাইটা একটা পোস্ট দিয়া, আগে আসছিল শরীফুল, এখন শরীফ হয়ে গেছে। আর দেখছেন নি কি নামটা রাখছে, শরীফ শরীফা। কেন শামসুদ্দিন আর শামসুল হক রাখতে পারলি না? মগা মগি রাখতে পারলি না? মগা ছিল, এখন মগি হয়ে গেছে। নাম তুই কি শরীফুল শরীফা, শরীফ শরীফা, অর্থাৎ শরীফ হলো আমাদের কোরআন শরীফ। কথা কর না কেন? কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, মসজিদ শরীফ, মাজার শরীফ। কথা আসতে গেলে বুবো হয়ে মরবা। কে শরীফের পর আক্রমণ হলো কে? চান্দু হারামি। শামসু, শামসুদ্দিন, শামসুর না তুই তুই, মগা মগি তুই তুই, কথা কর না কে? লাভ নুরে লাভ নি তুই তুই। এখানে শরীফ শরীফা কেন দিছে মাথায় চিন্তা করো। তার মানে তোমার পবিত্র সবচেয়ে দামি জিনিস শরীফ, মানে দামি। মক্কা শরীফ, মদিনা শরীফ, মদিনা শরীফ, নবীর রওজা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। কথা কন না কেন? এই শরীফের উপর আক্রমণ করছে হারামজাদারা। কিন্তু বাংলাদেশের মুসলমান এত বোকা না, যত তোরা বাড়বি কুত্তার মতো বাড়ি খাবি। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও।
শরীফ থেকে শরীফা, আস্তে কথা কইস না, তাহলে তোরটা কাটে দেবো কিন্তু। শরীফ থেকে শরীফা, শয়তানদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, বেজরমাদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত, যেখানে পাবো ওখানে পিটাবো ইনশাআল্লাহ। আসিফের চাকরি তোমরা বেরাক ভার্সিটিতে খাইছো, আসিফের চাকরি আগের থেকে 10 গুণ বেতনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে ভাই 9:30 উঠছি, আমি অসুস্থ। চলবে চলবে? রেডি রেডি? মুরব্বী আপনার পাও দোষে 18 বস্তা আমার দিয়েন না, নেলে নে নালে যা। 8 বছরই গোল্লায় মাপতার পাইলি না, তা ঠিক আছে যান, ওইটা লইয়া বস্তায় করে জায়গা। তবে কিয়ামতের মাঠে তোর মাইর খাওয়ার লাগবে না। এইটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদিরে কইতো, তোর ফলের গোষ্ঠী কিলাই কত ফল যাত্রা বাড়ি পরে থাকে বেড়া, থাবায়া খাই, মাগ না খাই, টোকায়া খাই, চিন্তাই করে খাই। আর যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে, ওর বাসায় এই কেরেস না দিলে তো ওর ব্যবসায়ী বন্ধু। ওলার বিয়ে কয়ে দেয় 10 কেরেস পাঠাই দিস, আমার মাইয়ার হাত পানি। তোর বাপের নি বলে হারামজাদা, কথা বল না কেন? তোর বাপের এই গরিবের রক্ত সুচার টাকা দিয়ে মাইয়ারে বিয়ে দিবি, তোর মাইয়ারে ডেলি তোর জামাইয়া ফল খাইয়া জনমের গুছান ঘুষাইয়া বাড়েনে ভর্তি করবে ডেলি 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 ডেলি। বাবা আমার মাইয়ার অনুষ্ঠান আছে, 40টা মুরগি বাড়াই দিস। বেড়ার বাড়ি তো সেই সাতপুর, সাত ব্যবসা ভালা না, ভালা করে দে মনে আমার বল্টু যাইতেছে, ভালা দিব না, তল পেড়ে যখন দিব না তখন তো বুঝবি না। না স্যার না স্যার, বাইসে দিতাছি। মরবি না? এই হারাম কর, মরবি না? কতক্ষণ না কেন? এইরকম শয়তানি ফলপট্টি হয় কি হয় না? যাত্রাবাড়ি হয় না? মরবি না? তো শক্তি কয়দিন থাকবো? আমরা গোপালগঞ্জের বলা বেটা দেশ আমরা চালাই, 41 সাল পর্যন্ত চলবো আমাকে আন্ডার ইনশাল্লাহ। কোনো কুতুব কাম হইলে কাম হইব না, যতই চিল্লা পাল্লা করছে কোনো কাম হইব না। হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, সিরা বুড়ে আটি বান্ধে কি কিচ্ছু হইব না। কইছে 7 তারিখ ইলেকশন হইব, বুঝছেন কি পাকা হয়ে গেছে। কথা বল না কেন? মন্ত্রী হয়ে গেছে। আবার এই ভাগ দিয়ে সুমন মিয়া ফেসবুকের এমপি, মানে প্রধানমন্ত্রী কইছে তুমি তো ফেসবুকের এমপি। চিন্তা করেন, ফেসবুকে লাইভ দিতে যে বেড়া শ্রোতা মন্ডলী, সারের তক্তা নাই, তারের খাম্বা উল্টা রয়েছে, সে বেড়া হলে এমপি। কথা কর না কেন? জাজগা হইছে তো ভালো কাজ করুক, যেরকম আমি। যুবকরা যদি এমপি হয় ভালো কাজ হবে। কথা কর না কেন? আরো জোরে। নাস্তিক টাকলা মুরাদের মতো যদি হয়, এই দেশ গুল্লায় যাবে। আর কামিয়া ছিল মাউকের ফোন দৈরে হুজুরকে বাস দিত। আল্লাহ তোরে বাস দিয়ে আগে মাহিয়ারে দিয়ে তোরে সাইজ করে আগে। মাহিয়া বলে আবার ডিভোর্স নিচ্ছে, টাকলা মুরাদের আবার পাঠাই দাও সৌদি আরব। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ। এই দুনিয়া থাকার জায়গা না, মনে রাখিস যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। দেখ একটা ফলের দাবি ছাড়াইতে কি করে। দেন 8 বস্তাটা উড়াই দিলাম, যাই। আপনার এখানে মেরে একদিনও থাকবে না। দেন, আমার টাইম শেষ। এদিকে এটা গেল। তুই যে 8 বছর আমার এখানে কাজ করছস না, তোর প্রতি মাসে আমি 2500 টাকা করে ধরছি। সাপোজ ধরেন 2500, ওই জামানার 2500 এখানে 25 কোটি টাকা। আমি এতটা হাত না, তোর একানা করে ধরছি। এই 8 বছরে মাসে যে কয় টাকা আছে, সপ্তাহে যা আছে, এই যে লোন। আব্দুল কাদের জিলানীর বাবা কান্দে আর কয়, আপনি এত দয়ালু, আমি তো জানতাম না। টাকার বস্তাটা হাতে দিয়ে কয়, বাজারে যা,
আমার কলিজার টুকরা একমাত্র মায়ের জন্য বাজার করে নিয়ে যেমনে আলী আমার নবীরে বলছিল, নবী আমার পকেটে পয়সা নাই, আলী বদরের যুদ্ধের থেকে একটা ডাল পাইছুন না, বিক্রি করে যা ফাতেমার লেগে মার্কেট লইয়া, আলতা সোনো পাউডার লইয়া, গরিবের বিয়ে বাবা টিনের সুটকেসে হয়, পলিথিনে হয়, আর বড় লোকের মায়ের বিয়া বড় বড় বাবার ডালায় হয়, গাড়ি বইলা হয়। যুবক তুই টেনশন করিস না, আমার মওলা তোরে জান্নাতে একটা বিয়া দিবে, 70টা বিবির সাথে। ওই বিয়ার মার্কেট করে দেবে আমার মওলা, বাসর সাজাই দেবে আমার আল্লাহ, ওই বাসরের মধ্যে বরযাত্রী হবে আমার নবী। চিন্তা করিস না, যৌবনরে ঠিক রাখিস, সব আমি। বাজারে গেছে, সাথে 2টা চাকর দিছে, ভরপুর মার্কেট করে নিয়ে আইছে। এখন হাসি ফুটছে, আসলে আপনি জালিম না, আসলে আপনি ভালো লোক, হুজুর মানুষ ঠিকই আছে। ওই যে পয়সা পাইছে, যে পয়সা আমি পাইলেও খুশি। ওরে বাবা কি আইছে, অ্যাম্বুলেন্স আইছে, কি অবস্থা, বন্ধ করো দাদা ভাই। ও রে বুড়া রে, আরে আমার জীবনে ঘটনা একটা ঘটে গেছে কমু। আমি মিরপুর তখন ইমামতি করতাম, আলহামদুলিল্লাহ বলেন। এক বুড়ারে তার পোলায় ওই 1100 মডেলের একটা নোকিয়া সেট আছে না, ওইটা পাঠাইছে কুয়েত থেকে। তখন ওইটার দাম আসছিল কাসিমের মাথার মতো হইলো দাম আসছিল, ওটা দাম পাইরে খাওয়ান গেছে। আরে এখন যে চাইন আছে 1,40,000 হইল, কতক্ষণ লাগে, আর ওটা পড়লেও কিছু হয়েছে, আম ঢিল মাইরা খাওয়ান গেছে, কতক্ষণ লাগে। তো বেড়ারে তো দিছে, আব্বা তোমার লাগে কথা কমো দিছে, আইসা আমার মসজিদে আসরের নামাজ পড়তে দিয়ে কে যেন দিছে বুড়ারে ফোন, এ তো আর আওয়াজ বন্ধ করতে পারে না, এখন নামাজের মধ্যে চাপতাছে, আরে তো বন্ধ করতে পারতাছি না রে, কথা কইতেছে মোবাইলের লগে, বন্ধ করতে পারতাছি না। পাশের আর এক বুড়ারে কয় তুমি পারো নি বন্ধ করতে দেওয়া, এখন কি নামাজ আসে না গেছে, আমি শুনতে খোট উঠে গেছে আমার ওই বুড়ার কথা। আসরের নামাজ তো বোবা নামাজ, হে দুইজন কি করতেছে, এই দেহ দিয়ে বন্ধ করতে নি, দেহ এই ফোন আইবা, আমি সাসা কি ফোন দিয়ে কি দিল আমার পোলায়, হে চাপে বুড়া ঢাকায় চুপ করো, নামাজ দেখো না তুমি, নামাজ দেখো না, নামাজের মধ্যে মোবাইল রয়েছে, দুইজনে কথা কইতেছে, 3 নাম্বার কাতারে খাড়ায়, পিছনে তাকায় দেখি যুবক একটাও নাই, ইন্নামাল ফিরি সব রাস্তায়। যেমন আল্লাহর ওলি আছে না, আল্লাহ আমাদের হেফাজত করে, দরকার আমিন, আরো দরকার আমিন। কষ্ট হইতেছে, এই যে মার্কেট করে আছে আল্লাহর ওলি, এখন আল্লাহর ওলি কষ্টে না, আপনার ইনসাফ আছে, 8 বছর মাগনা খাটার নাই, বেতন দিচ্ছে। আচ্ছা যাই হোক, মাপ ঠাপ করছেন তো, 18 বস্তা নিলে মাফ করবেন তো, করমুনে বাজানদের নিজের বাবা বাসর ঘরটা সাজায় দিছে, জোরে 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 জোরে। আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াইজে কারিমের মধ্যে লেখেন, কোন বাজে লেখকের কথা না, কিন্তু আমি জেহাদি বলি নাই, তাহকিক ছাড়া বলি নাই। আল্লাহর কুতুব লেখেন, আব্দুল কাদের জিলানীর বাবা সুন্দর করে শেরওয়ানি পড়িয়া মনে মনে কয় 18 বস্তারে নিয়ে বাসার করবো, এটা কেমন হইল, হাত নাই পাও নাই চোখ নাই কান দিয়ে বলে চোখ পুষ পরে, এটা নিয়ে বাসর আর কি করবো। তারপর বেটা মার্কেটের টাকা দিয়েছে, একটু ভিতরে ঢুকি, যখন ধাক্কা দিয়া কয় জামাই বাবু যা, আমার মেয়েটার সাথে একটু দেখা করে আসে। বাসর ঘরটা মাইয়ার নিজে সাজায় দিছে, সাজাই দিয়ে আবার বই লাইছে, মা আমি কিন্তু মানতে খাটায় অনেক কথা বলছি, মা এটার বেদে মারে পাতা আমি জানি, তুইও জানোস না। মা যখন ওই ছেলেটা ঢুকবে, ওর সাথে খারাপ ব্যবহার করিস না, মা আমি তোরে 8 বছর পরে একটা হীরার টুকরা দিলাম, হীরাটারে ঘইসা মাইজা তুই ভালো করে ধার বানাই নিস,
যুবক এখন কানবি রে ভাই। যখনই মায়া বলতে যে আব্বা আমি পয়সা মাইজা কেমনে তারে আমি ধার বানাবো, মা এমনি হীরার মতো ধার আছে, তুই খালি একটা ডলা দিলে কাম হয়ে যাবে মা। আমি দোয়া করে গেলাম তোদের ঔরাসের জন্য, পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত অলির জন্য। যুবক ভাই আমার দিকে তাকা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা যখন বাসর ঘরে ঢুকছে, ঢুকিয়া দেখে বাবা পূর্ণিমার চাঁদে আলোর মতো জ্বলতাছে। দৌড়ে ঘরের থেকে রিটার্ন আসছে, হে মুরব্বি ওটা কোনটা বহা করে দিছিল না, মেয়ে আসছি টাইরি করার জায়গা পাও না, হে ওইটা কি, ওইটা আমার না। ডাক দিয়ে কয় বাবা রাগ করিস না, দিকায় যায় নামাজটা বিছা, যায় নামাজে বসাইয়া তুই গেলে দুইটা সুমা দিয়া কয় তুই তখন আমার পোলা। আমি যে বলছি আমার মেয়েটা কানে শোনে না, আমার মেয়েটা জীবনে কোনোদিন কোটনা কথা কান দিয়ে শোনে নাই। আমার মেয়ে অন্ধ, জীবনে কোনোদিন একটা বেবাগার পুরুষকে দেখে নাই। আমার মেয়েটা জীবনে কোনোদিন কোন পুরুষে দেখে নাই। এই জন্য আমি বলছি লুলা। আব্দুল কাদের জিলানীর বাবা শ্বশুরের পা দুটা জড়াই ধরে বলে আব্বা গো, তাহলে এখন আপনি আমারে দোয়া করে দেন আমাদের দাম্পত্য জীবন যেন পৃথিবীর শ্রেষ্ঠ দাম্পত্য জীবন হয়। শ্বশুর দোয়া করে দিলেন গো বাবা। ওই রাত্রি আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই রাত্রি আমিও শুননা মহিও শুননা আল্লাহর কুতুব আব্দুল কাদের জিলানীর জন্ম হয় গো বাবা। যুবক আমি তোর পাও দুইটা ধরি। আব্দুল কাদের জিলানীর বাবা মাত্র 12 বছর বয়সে, কেউ বলেন 6 বছর বয়সে মারা যায়। আমার নবীর বাবাও মাও 6 বছর বয়সে মারা যায়। আব্দুল কাদের জিলানীর মা বলে বাবা রে, তোর বাবা কিন্তু একটা হীরার টুকরা, জীবনে তোর বাবা সেটারি বাটপারি করে নাই, তুই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। বাজান রে, আব্দুল কাদের জিলানী পড়ালেখা করতে যাইতেছে বাবা মিশরে। মিশর যাইতে আরব সাগর পাড়ি দিতে হয়। মা বললেন এটার মধ্যে তোমার বাবার 1000 দিনার আছে, যদি কোনোদিন কোন ডাকাইতে ধরে কোনোদিন মিথ্যা কথা বলবি না। বাজান আব্দুল কাদের জিলানী যেই নৌকায় উঠছে, ওই নৌকা নদী পার হচ্ছে, ডাকাইতরা ট্রলার দিয়ে অর্থাৎ নৌকা দিয়ে আইয়া যখন কোপ শুরু করছে, সঙ্গে সঙ্গে বলে যার কাছে যা আছে খুলে দে। আব্দুল কাদের জিলানী বলে আমার কাছে 12টা স্বর্ণের মুদ্রা আছে। এ তোর কাছে চাইছি বলা বেশি বুঝোস কে? আমরা তো তোর হিসাবই ধরি নাই, তোর কাছে কি থাকবো? বলে না, আপনারা যখন কইছেন যার কাছে যা আছে আমার কাছে দে, তো আমারে আপনি জিজ্ঞেস করছেন একজন তোমার কাছে কি আছে, আমি বলছি আমার কাছে 12টা স্বর্ণের মুদ্রা আছে। সঙ্গে সঙ্গে কয় তুই তো মিথ্যা কথাও বলতে পারতি। বলে না, আমার জনম দক্ষিণে মা বলছে মিথ্যা কথা বলা যাবে না। ডাকাতের লিডার একটা টান দিয়ে বুকে নিয়ে কয় তোর নাম কি? আমার নাম মহিউদ্দিন। আমার মা ডাকে আব্দুল কাদের বলিয়া, বলে আব্দুল কাদের রে, বাবা তুই মিথ্যা কথা বললে তুই 12টা টাকা তোর নষ্ট হইতো না। আব্দুল কাদের বলে ও ডাকাতের লিডার, তোমরা যে 12টা টাকার লাইগে মানুষকে মারতাছো, আমারে বলতাছো আমার কাছে তো মাত্র 12টা টাকা আছে, কিন্তু এই মালিক যে জান্নাতটা বানাইছে ওর দৈর্ঘ্য হলো 6666 তালা। স্বর্ণের 12টা টাকা দেখে আশ্চর্য হয়ে যাইতেছ? জান্নাতের 6666 তালার বিশিষ্ট যেই বিল্ডিংটা, ওই বিল্ডিং এর একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটা হলো রূপার। যখন এই কথা বলছে, ডাকাতের লিডার একটা টান দিয়া কয় রে বাবা, আমি জীবনে কোনোদিন আর ডাকাতি করব না। হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েত নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আগামীকালকা
পরের দিন শবে বরাতে সারাটা দিন ইবাদত করবো। রাজি আছো না সবাই? করবো তো ইনশাল্লাহ। কিন্তু ইবাদত কবুল হওয়ার আগে কতগুলো শর্ত আছে। 1 নাম্বার শর্ত, যাদের মা বাবার বর দোয়া তোর অ্যাকাউন্টে আছে, আজকেই টেলিফোনে মার কাছে দোয়া চেয়ে নিবি। মারহাবা কর। মার কাছে দোয়া চেয়ে নিয়ে বলবি, মা শবে বরাতে তুমি মাফ না করলে বলে আমার দোয়া কবুল হইব না। মদ খাইতাম জীবনে আর মদ খাবো না, ইনশাল্লাহ বলেন। চুরি করতাম, ধোঁকাবাজি করতাম, আর করবো না। সুদ খাইতাম আর খাবো না। রাজি আছো? ইনশাল্লাহ বলো। আল্লাহু আকবার বলো। যদি এই ওয়াদা দিতে পারো, শবে বরাতে যা চাইবে তাই পাবা। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, আমার ভাইদেরকে কবুল করো, আমার ভাইদেরকে ওলি বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও। এবার আমার দিকে তাকাবো। মার চাইতে দরদি কেউ আছে? হ্যাঁ, তুই মার কাছে কি কালকে আর ভিতরে মাফ চাইতে পারবি না? বাবার কাছে মাফ চাইতে পারবি না? টেলিফোন করে কবি, মা তুমি মাফ না করলে বলে শবে বরাতে আমার দোয়া করে কোনো লাভ নাই। তোর মা যদি কাইন্দে দিয়ে কয়, দূর পাগল, আমি তোর তো মাফ করে দিছি, তবে আমার কাছ থেকে দলিল নাও, তুমি 1 নাম্বার জান্নাতি। এই যাত্রা বাড়িতে কেউ যদি জান্নাতে না যায়, তুই যাবি। পারবি তো মা বাবার কাছে জান্নাত চাইতে? শবে বরাত আসার আগে মা বাবার কাছে মাফ চাবি তো? আল্লাহ কবুল করেন। এখন যদি বলো, হুজুর আমার তো মা বাবা নাই, আমি কি করব? তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ, তোমার বাবার জন্য, মার জন্য। এতিমখানা মাদ্রাসাটা বাবা অনেক কষ্টে চলে, আমি দেখলাম। ও যদিও থানা মসজিদের ইমাম, ও 5 দিন ধরে জ্বরে ঘরে পড়ে রয়েছে। মাহফিলটা 2.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে, আর কালেকশন নেই। যেই মাদ্রাসার ওসিলা তোমরা আমার পাইলা, এই মাদ্রাসাটাকে কিছু করার দরকার আছে না নাই? করবি ভাই? যদি করার নিয়ত থাকে, আমি তোর সাথে ওয়াদা দিলাম, যদি আমি জান্নাতে যাই তোর থুয়ে যাব না। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। তোমরা ইউটিউবেও শুনছো, বাস্তবে যাইও দেখছো। মিডিয়ার কাছে জিজ্ঞেস করো। আমার মসজিদে এখন টাইলস লাগানো হচ্ছে বাহিরের ওয়ালে, আলহামদুলিল্লাহ বলেন। 1 সপ্তাহের ভিতরে 3.5 লক্ষ টাকার টাইলস কিনে আনছি। 1 সপ্তাহ। গত কালকেও আমি টাইলসের বিল দিছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে দুটো পাও ধরে বলছি, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতাম। আমার মা বলছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি মসজিদ বানাইছি আল্লাহর হুকুমে, মাদ্রাসা বানাইছি। বাবা শুনলাম এই মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য জায়গা কেনা হয়েছে। বাবা বায়না করছে। আমি আপনাদের কাছে মাত্র 10টা যুবক চাবো, যদি আমি পাই, আমি তোর লাগে ওয়াদা দিলাম। ও ফল ব্যবসায়ী ভাইরা, যাত্রাবাড়ি, আমার কলিজার টুকরা, দাড়িবাঁকা বাজানরা, আমার যুবক ভাইরা, কলিজার ভাইরা, আমি যদি জান্নাতে যাই আর আমি যদি ঠেকে যাই, তুমি আমার নিয়ে যাবা, আমারে তুমি নিয়ে যাবা ইনশাআল্লাহ। 10টা যুবক, সময় 1 মিনিট 30 সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবা, হুজুর আমার জন্ম থেকে মা আছে কিন্তু অসুস্থ, অথবা আমার মা নাই, আজকে আমি কোটি কোটি টাকার মালিক। এমন একদিন ছিল, আমি চাঁদপুর থেকে লঞ্চ আইছিলাম, আমার বাবা আমারে ভাড়ার টাকাটা দিতে পারে নাই। আমি কিশোরগঞ্জ থেকে আইছিলাম, আমার বাবা আমারে 100 টাকা ভাড়া দিতে পারে নাই। আজকে আমি টাকার মালিক, আমার মা নাই। এমন কোন দরদি আছে আমার লগে বন্ধুত্ব করবা? এই মাদ্রাসার জন্য 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, 10 জনের প্রথম বন্ধু আমার, বিনি হিসাবে জান্নাতে যাওয়ার 10 জন, 10,000 টাকা দিবা। বলো তো কে দিবা? প্রথম কে দিবা? 10,000 টাকা। প্রথম আল্লাহর কোন ওলি আছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজী আব্দুল কাদের, আমার দাদার নাম আব্দুল কাদের, ওয়াজ করলাম আব্দুল কাদের। আল্লাহ তুমি আব্দুল কাদেরের বাবা মারে মাফ করে দিও, তার সন্তান গুলাকে আমার চাইতে বড় আলেম বানায় দিও। বলেন, 2 নম্বর বন্ধুকে 10,000। যুবক ভাই বলো, 2 নম্বর বন্ধু আমার কে? 10,000 টাকা। বলো, আর কে আছো? 10,000। আমি তোমার পাও ধরে ধরে বলছি যুবক, খালি হাতে ফিরিস না। বল, 10,000 কে দিবি?
10,000 আর একটা লোককে আমার আব্দুল কাদের ভাইয়ের মতো, আমি তো একসাথে দিতে বলবো না, 5 মাস বইয়া 10,000 টাকা দিবা। বলো কে কে দিবা? বলো 5 মাসে 10,000। বলো এই যে সেই কিশোরগঞ্জের যুবক, নারায়ে তাকবীর। আল্লাহরে তুমি দিনের মুজাহিদ বানায় দাও, আর বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ সন্তানগুলো আছে কিনা আমি জানি না, আরে তুমি ওলি বানায় দাও। বলেন আর কে দেবেন 10,000? বলেন কিরে ভাই, 10,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? আমি অসুস্থ মানুষ, আমি বলবো আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবে বরাতে। বলেন